আজকে ছিল নিফটির এক্সপায়ারি এবং আজকে আমি আমার ট্রেডিং জার্নির বলতে পারো অ্যাজ এ ডিসিপ্লিন হওয়ার পর সবথেকে বেশি পয়েন্ট আজকে ক্যাপচার করেছি। নিফটি 50 ছিল আজকে এক্সপায়ারি। তো সেই হিসাবে আমার প্রত্যেকটা ট্রেডের পিছনে কি সাইকোলজি এবং কি অ্যানালাইসিস ছিল সেটা তোমাদের কাছে আমি এক্সপ্লেন করব। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অপশন ডাটা দেখে মেন সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আমি ড্র করে রাখলাম এবং মার্কেট আজকে গ্যাপ আপ ওপেন হয়েছিল। এখন সেই হিসাবে আমি 23,800 কল এবং 24,150 পুটের আমি প্রিমিয়াম চার্টটাও ওপেন করে রাখলাম। যার ফলে কি হবে? আমার মার্কেটের যে ক্লিয়ার ডাইরেকশন এবং মার্কেটে কি মুভমেন্ট চলছে সেটা আমি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো। আমি এখন যদি ১ মিনিট টাইম ফ্রেমে দেখি, তাহলে দেখো মার্কেট এখন গ্যাপ আপ ওপেন হয়ে যে গ্যাপটাকে ফিল করে মার্কেট আস্তে, আস্তে নিচের দিকে নামছে। তো অ্যাজ অফ নাও আমার 23,900 টা হবে আমার সাপোর্ট এবং 24,000 হচ্ছে আমার রেসিস্ট্যান্স। তো আমি 9:30 পর্যন্ত অপেক্ষা করব। তো আমি ইউজুয়ালি 9:30 র পরই ট্রেড এক্সিকিউট করি। তো সেই হিসাবে যদি মার্কেট দেখি যে 9:30 র পর যে 23,900 যে সাপোর্টটা আছে সে কোনো একটা ক্যান্ডেল ব্রেক করে তাহলে আমরা পুট সাইডে এন্ট্রি নেব। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে স্লোলি যারা পুটের ওয়াই থেকে কলের ওয়াই অবভিয়াসলি কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে 23,900 তোমার স্ট্রাইক প্রাইসে। তো সেই হিসাবে আমি 23,900 পয়েন্টটাকে ব্রেক করার জন্য আমি ওয়েট করব। একটা জিনিস দেখো, এখানে যদি আমি নিফটির 24,150 যে প্রিমিয়াম চার্ট আমি দেখতে চাই পুট সাইডের, তাহলে এখানে তুমি দেখতে পাবে আমি দুটো ট্রেন্ড লাইন ড্র করে রাখা আছে। যেটা তোমার আগের দিনের যেখানে একটা রেসিস্ট্যান্স এবং সাপোর্ট তোমার ফর্ম করেছিল প্রিমিয়াম চার্ট। তো সেখানে আমি কি করলাম একটা রেসিস্ট্যান্স লেভেলের একটা ট্রেন্ড লাইন আমি ড্র করে রাখলাম। সেখানে আমি অপেক্ষা করছি যদি কোনো 5 মিনিটস ক্যান্ডেল যদি এর উপরে ক্লোজিং করে তাহলে এবং যদি কোনো 5 মিনিটস ক্যান্ডেল 23,900 র নিচে যদি ক্লোজ করে 5 মিনিটস ক্যান্ডেল, তাহলে আমি কি করব পুট সাইডে এন্ট্রি নেব। তো লেটস সি কি হয়। তো যেমনটা দেখতে পাচ্ছ এখন টাইম হচ্ছে 9:27। তো সেই হিসাবে মার্কেট দেখো এই যে ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে এই ক্যান্ডেলটা যদি গ্রিন ফর্ম হয়ে যায় তাহলে অবভিয়াসলি আমরা কল সাইডে ট্রেড নেব। আর যদি এই ক্যান্ডেলটা যদি রেডি ক্লোজ করে নিচে তাহলে আমরা অবভিয়াসলি পুট সাইডে আমরা ট্রেডে এন্ট্রি নেব। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 মিনিটস ক্যান্ডেল নিচে ক্লোজ করেছে। তো সেই হিসাবে আমি 24,150 লেভেলের যে পুটটা আছে সেই পুট আমি বাই করেছি এবং এখানে 5 মিনিটস ক্যান্ডেল আমার যে প্রিমিয়াম চার্টের যে রেজিস্ট্যান্স আমি ড্র করে রেখেছিলাম সেটাকেও ক্লোজ করে ফেলেছি। তো সেই হিসাবে আমার 256 এ আমার এন্ট্রি ছিল এবং আমি এসএল রাখবো 10.246 এবং সেই হিসাবে আমার টার্গেটও থাকবে 1:3। তো এখন যেমনটা দেখতে পাবে আমি দুটো লট সাহায্যে আমি এন্ট্রি নিয়েছি। সেখানে আমার নিয়ার অ্যাবাউট এখন কস্ট টু কস্ট আমার চলছে। তো এবং এখানে ব্লু লাইনটা ড্র করার কারণ হচ্ছে যে যদি আমার বাইং প্রাইস থেকে প্রিমিয়াম যদি 10 পয়েন্টস আপে যদি চলে যাই তাহলে আমি আমার যে এসএলটা থাকবে সেটাকে কস্ট টু কস্ট আমি এসএল করে রেখে দেবো। তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমার যে প্রিমিয়াম চার্টে যে আমার বাইং প্রাইসের থেকে মার্কেট এখন মোর দ্যান 20 পয়েন্টস আপ চলে গেছে। তো সেই হিসাবে আমি কি করলাম আমার যে এসএলটা ছিল সেটাকে আমি ট্রেল করে কস্ট টু কস্ট রাখলাম। তো এখন আমাকে দেখতে হবে যে আইদার এখানে কি আমার 1:3 টার্গেটে হিট করছে না এখান থেকে আমার যে কস্ট টু কস্ট এসএলটা আছে সেটাকে আমার ট্রিগার করছে। এখানে একটা জিনিস দেখো যে মার্কেটে যদি আজকে বিয়ারিশ সেন্টিমেন্ট হতো তাহলে মার্কেট কন্টিনিউয়াসলি ভাবে এই যে ক্যান্ডেল যেভাবে ফর্ম হচ্ছে সেভাবে ফর্ম হতো না। এবং আমি দেখছিলাম তো যে হিসাবে তোমার কল সাইডের ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হওয়ার কথা ছিল সেই হিসাবে চেঞ্জও হচ্ছে না এবং ক্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট কি। তো সেই হিসাবে আমি কি করলাম এই ক্যান্ডেলটা যদি রেড ক্লোজিং হয় তাহলে আমি আমার ট্রেডটাকে হোল্ড করব। বাট যদি এই ক্যান্ডেলটা যদি গ্রিনে ক্লোজ হয় তাহলে আমি কি করব আমার ট্রেড যে রানিং যে ট্রেডটা চলছে সেখান থেকে আমি এক্সিট নিয়ে নেব। অ্যাজ অফ নাও তোমরা যেটা দেখতে পাচ্ছ আমার এই ক্যান্ডেলটা রেডি ক্লোজ হয়েছে। বাট মার্কেটের সিনারিও দেখে যেটা মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে আর বেশি যে আমাদের 23,850 এর লেভেলটা আছে সাপোর্ট তার সেটাকে ব্রেক করার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তো সেই হিসাবে কি করলাম আমার যে এসএলআর ছিল সেটাকে আস্তে, আস্তে আমি ট্রেল করতে শুরু করলাম। এবং যেমনটা তোমরা দেখতে পাবে মার্কেট যেখান থেকে আমরা এক্সিট করছি সেখান থেকে মার্কেট একটা
রিভার্স আবার নিচ্ছে আস্তে, আস্তে। তো সেই হিসাবে আমি বেশি রিস্ক নিলাম না। আমি লাইক 28 to 29 পয়েন্ট আমি বুক করলাম দুটো লটের সাহায্যে। তো তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে মার্কেট 23,850 তোমার সাপোর্ট নিচ্ছে। তো সেই হিসাবে মার্কেটে আমার লাইক বিয়ারিশ সেন্টিমেন্ট লাগছে না। তো সেই হিসাবে মার্কেটে আমি এক্সিট করে গেছিলাম। তো এখানে যেমনটা দেখতে পাবে যে যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লাইক ক্লোজিং বা এই ক্যান্ডেলটা যদি গ্রিনেই ক্লোজিং করে, তাহলে আমরা কি করব? আরেকটা সেকেন্ড ক্যান্ডেল লাইক ফর দ্যা কনফার্মেশন এর জন্য আমরা অপেক্ষা করব। যদি এই অল টাইম যে হাইটা দেখতে পাচ্ছ, তো যে হিসাবে আমি একটা ট্রেন্ড লাইন দেখো এখানে আমি একটা মার্ক করে রেখেছি সেটা হচ্ছে এই প্রিভিয়াস ক্যান্ডেলের লাইক এ হাই। তো কোনো 5 মিনিটস ক্যান্ডেল বা 1 মিনিটস ক্যান্ডেল যদি এই হাইটাকে লাইক ক্লোজিং করে তাহলে আমরা লাইক কল সাইডে একটা ট্রেড নেওয়ার কথা ভাবতে পারবো। কারণ এখানে তোমরা দেখো এই দেখো এই ট্রেডটা নেওয়ার প্ল্যান না এটাই হচ্ছে, এখানে তোমরা দেখতে পাবে লাইক ডবল এখানে যেমন দেখতে পাবে ডাবল বটম একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো এরকম ক্যান্ডেল যখন সাপোর্টে বা রেসিস্ট্যান্স এ যখন তোমার ফর্ম হবে, তখন অবভিয়াসলি তোমরা উইথআউট এনি লাইক হেজিটেশনস একটা লাইক 1:2 বা 1:3 রিস্ক রোয়ার্ড যুক্ত একটা ট্রেড তোমরা নিঃসন্দেহে নিতে পারবে। কারণ এই দুটো যে ক্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল হিসাবে আমাদের পরিচিত মেইনলি। তো তোমরা যখনই কোনো রকম ট্রেড করো না কেন এই ক্যান্ডেলগুলোকে ভালো করে দেখে নেবে। তো সেই হিসেবে তোমরা মার্কেট ট্রেড করবে। যেমনটা তুমি দেখছো 23,700 কলেজে প্রিমিয়ামটা আমি লাইক প্রিমিয়াম চার্টটা আমি খুলে রেখেছি। যেখানে তোমার যে আমি রেসিস্ট্যান্স আমি ড্র করে রেখেছিলাম সেখানে লাইক 1 মিনিটস ক্যান্ডেল ব্রেক করে দিয়েছে। তো সেই হিসাবে আমি কি করলাম? সেই হিসাবে এখানে আমি একটা লটের সাহায্যে আমি লাইক এন্ট্রি করলাম। দেখো এখানে আমি অলরেডি লাইক 1:3 রিস্ক রোয়ার্ড এর আমি টার্গেট বুক করে ফেলেছি। তো সেখানে আমি একটা লটের সাহায্যে 10 পয়েন্ট আমি রিস্ক নিতেই পারি। তো সেই হিসাবে আমি কি করলাম? এখানে আমার একটা লটের সাহায্যে আমি এন্ট্রি করলাম। যেখানে আমার বাইং প্রাইস ছিল লাইক 205 এবং আমার এসএল রেখেছিলাম লাইক 195। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মার্কেট সুন্দর একটা লাইক আমার 1:2 যে টার্গেটটা ছিল সেটাকে অ্যাচিভ হয়ে গেছে। তো আমি কি করব এখন? আমার যে লাইক যে কষ্ট এসএলটা ছিল সেটাকে টেল করে আমার 1:2 লাইক 225 এ আমি রেখে দিলাম। এখন ফার্দার এখান থেকে মার্কেট উপরের সাইডে গেলে দ্যাট উইল বি ফাইন। বাট এখান থেকে মার্কেট যদি রিভার্সও করে তাহলেও আমার কোনো ব্যাপার নেই। কারণ এখানে আমি 20 পয়েন্টস আমি ক্যাপচার করতে পারব। আম তো যেমনটা দেখতে পাচ্ছ যেখান থেকে লাইক আমাদের মার্কেট এখান থেকে রিভার্স দিচ্ছে। তো এবং 24 আর 23,900 যে লেভেলটা ছিল সেটাকেও মার্কেট লাইক ব্রেক করে ফেলেছে। তো সেই হিসাবে 23,900 লেভেলটাকেও ব্রেক করে ফেলেছে মার্কেট। তো সেই হিসাবে এখান থেকে একটা কল সাইড মুভমেন্ট দেওয়া উচিত বা এটা যদি ফ্রেকও ব্রেকআউট হয় তাহলে এখান থেকে একটা রিভার্সও আবার নিতে পারে। বাট আমি কোন রকমের ট্রেড নেওয়ার প্ল্যান করছি না। তো সেই হিসাবে ডান ফর টুডে।